আগামী অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেটে বিরোধিতা করে বা রাস্তায় নামল সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সংগঠনের কর্মীরা বাজেটের বিরোধিতা করে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠিত করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে প্যারাডাইস চমুনিতে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান নেতাকর্মীরা। দিল্লি সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রস্তাবিত এই বাজেট দেশের অগ্রগতিতে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে বলে শাসক দল বিজেপি দাবি করলেও বিরোধীরা এই বাজেটকে দিশাহীন বলে অভিমত ব্যক্ত করেন। শুধু তাই নয়, প্রস্তাবিত বাজেটে বিরোধিতা করে বিরোধী দলগুলি প্রতিনিয়ত সংগঠিত করে চলেছে নানা প্রতিবাদ কর্মসূচি। এবারই কর্মসূচিতে সামিল হল সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ কৃষক বিরোধী বলে উল্লেখ করে গোটা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজ্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সংযুক্ত কিষাণ মোর্চার নেতাকর্মীরা। এদিন রাজধানী আগরতলাতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। সংগঠনের রাজ্য কার্যালয় থেকে এদিন এক মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে প্যারাডাইস চমুনিতে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য সভায় পবিত্র কর। এছাড়াও ছিলেন বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচি প্রসঙ্গে পবিত্র কর বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের দিনই সংগঠন বাজেটের বিরোধিতা করেছে। বাজেটে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তা হলো ফসলের ন্যায্য দাম নিয়ে। বাজেটে এ নিয়ে কোনো কিছু নেই। শ্রমিকদের অধিকার প্রস্তাবিত বাজেটে পদোন্নতি হয়েছে। তাই গোটা দেশের আজ বাজেট পুড়িয়ে এর প্রতিবাদ করা হচ্ছে, কারণ এই বাজেট কৃষক ও শ্রমিক বিরোধী। গত 23 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন, আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি। এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে, আঘাত দিয়েছে, সেইটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল 2021 সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী, তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি, তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে।